Dear students, I hope you are well. I am also. You are invited to my class on completing sentences. Class number 03 with sufficient rules. Let's begin our class. Some exclusive rules of completing sentences. Rule 3. Before or after. লক্ষ্য করো কি পয়েন্টস। বিফোর অর্থ আগে বা পূর্বে এবং আফটার অর্থ পরে। বিফোর বা আফটার যুক্ত ক্লোজটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইমের মতো কাজ করে। বিফোর বা আফটার যুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং অপর ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ। তাই বিফোর বা আফটার যুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। অতীতকালের বা ভবিষ্যৎকালের দুটি কাজকে পৃথক করার জন্য বিফোর বা আফটার ইউজ হয়। বিফোর বা আফটার যুক্ত ক্লোজটি সেন্টেন্সের শুরুতে বা শেষে বসতে পারে। বিফোর বা আফটার যুক্ত ক্লোজটি সেন্টেন্সের শুরুতে বসলে উক্ত ক্লোজের পরে কমা বসে, কিন্তু শেষে বসলে কোনো কমা বসে না। ইনকমপ্লিট অংশের টেন্স নির্ভর করে অপর অংশের টেন্সের উপরে। লক্ষ্য করো স্ট্রাকচার 1। পাস্ট পারফেক্ট টেন্সের ক্লোজ প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ। এখানে লক্ষ্য করো বিফোরের পূর্ববর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজের টেন্স যদি পাস্ট পারফেক্ট হয়ে থাকে তাহলে বিফোরযুক্ত ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। দ্য পাস্ট পারফেক্ট টেন্সের গঠন লক্ষ্য করো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড প্লাস V3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম। এক্সাম্পলস: দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এখানে বিফোরের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। দ্য পেশেন্ট সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, ডাইড ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। বিফোরের পরবর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। দ্য ডক্টর কেম। এখানে দ্য ডক্টর সাবজেক্ট, কেম হলো কামের পাস্ট ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। বিফোর দ্য বেল র্যাং। এখানে বিফোরের পরবর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। দ্য বেল সাবজেক্ট, র্যাং রিং ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। বিফোরের পূর্ববর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট পারফেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। এই ক্লোজের টেন্স লক্ষ্য করো। দ্য স্টুডেন্টস সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, এন্টার্ড এন্টার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। দ্য স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম বিফোর দ্য বেল র্যাং। ঘণ্টা বাজার পূর্বে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে প্রবেশ করল। স্ট্রাকচার 2। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের ক্লোজ। এখানে লক্ষ্য করো আফটারের পূর্ববর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে থাকে তাহলে আফটারের পরবর্তী ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের টেন্স হবে পাস্ট পারফেক্ট। দ্য পাস্ট পারফেক্ট টেন্সের গঠন আবার লক্ষ্য করো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো সাবজেক্ট প্লাস V2। এক্সাম্পলস: দ্য পেশেন্ট ডাইড আফটার। এখানে আফটারের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। দ্য পেশেন্ট সাবজেক্ট, ডাইড ডাই ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। তাই
আফটারের পরবর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট পারফেক্ট। দ্য ডক্টর হ্যাড কাম, এখানে দ্য ডক্টর সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, কাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। আফটার ইট হ্যাড রেইনড, এখানে আফটারের পরবর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। ইট সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, রেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। তাই আফটারের পূর্ববর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। উই রিচড হোম, এই ক্লোজের টেন্স লক্ষ্য করো। উই সাবজেক্ট, রিচ ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। উই রিচড হোম আফটার ইট হ্যাড রেইনড, বৃষ্টি হওয়ার পরে আমরা বাড়ি পৌঁছালাম। স্ট্রাকচার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লজ প্লাস বিফোর প্লাস প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্লজ। এখানে লক্ষ্য করো, বিফোরের পূর্ববর্তী ক্লজ অর্থাৎ মেইন ক্লজের টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট থেকে থাকে, তাহলে আফটার যুক্ত ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের টেন্স হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ প্লাস V3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস V1 অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পলস: উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক বিফোর, এখানে বিফোরের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। উই সাবজেক্ট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। তাই বিফোরের পরবর্তী ক্লোজের টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও আমরা ইউজ করতে পারবো, আবার ফিউচার ইনডেফিনিট টেন্সও আমরা এখানে ইউজ করতে পারবো। দ্য সান সেটস, এখানে দ্য সান সাবজেক্ট এবং সেটস প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সও ইউজ করতে পারি। উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক বিফোর দ্য সান সেটস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা আমাদের কাজ শেষ করেছি। স্ট্রাকচার 4, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্লজ প্লাস আফটার প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্লজ। এখানে লক্ষ্য করো, বিফোরের পূর্ববর্তী ক্লজ অর্থাৎ মেইন ক্লজের টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট থেকে থাকে, তাহলে আফটার যুক্ত ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন লক্ষ্য করো। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3। দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V1। দ্য ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে প্লাস V1। এক্সাম্পলস: লক্ষ্য করো, হি গোজ টু বেড আফটার, এখানে আফটারের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। হি সাবজেক্ট, গোজ প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই আফটারের পরবর্তী ক্লোজের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ ফিনিশড হিজ রিডিং, এখানে হি সাবজেক্ট, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট।
হি গোজ টু বেড আফটার হি হ্যাজ ফিনিশড হিজ রিডিং। সে তার পড়া শেষ করার পরে ঘুমাতে যায়। শি উইল গো টু বেড আফটার। এখানে আফটারের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। সে সাবজেক্ট, উইল অক্সিলিয়ারি ভার্ব, গো প্রেজেন্ট ফর্মে রয়েছে। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে ফিউচার ইনডেফিনিট। তাই আফটারের পরবর্তী ক্লোজের টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। এখানে শি হলো সাবজেক্ট, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, কমপ্লিট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি উইল গো টু বেড আফটার শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক। সে তার বাড়ির কাজ সমাপ্ত করার পরে ঘুমাতে যাবে। রুল 4A, সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ কারণ নির্দেশক। লক্ষ্য করো কি পয়েন্টস। সিন্স বা অ্যাজ অর্থ যেহেতু অথবা যেহেতু ডট ডট সেহেতু, এবং বিকজ অর্থ কারণ। সিন্স বা অ্যাজ বা বিকজ যুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং অপর ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ। তাই সিন্স বা অ্যাজ বা বিকজ যুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স বা অ্যাজ বা বিকজ দ্বারা কোনো ক্লোজ শুরু হলে তা কারণ নির্দেশ করে। এরূপ ক্লোজকে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন বলে। অপর ক্লোজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি ফলাফল প্রকাশ করে। এরূপ ক্লোজকে রেজাল্ট ক্লোজ বলে। কারণ প্রকাশক ক্লোজ এর আগে সিন্স বা অ্যাজ বা বিকজ বসে। যে কারণটি সাধারণত জানা তার আগে সিন্স বা অ্যাজ, আর যে কারণটি নতুন বা অজানা তার আগে বিকজ বসে। সিন্স বা অ্যাজ যুক্ত ক্লোজটি সেন্টেন্সের শুরুতেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে। সিন্স বা অ্যাজ যুক্ত ক্লোজটি সেন্টেন্সের শুরুতে বসলে এরপর কমা বসে। কিন্তু বিকজ যুক্ত ক্লোজটি সাধারণত প্রিন্সিপাল ক্লোজের পরে বসে। এক্ষেত্রে দুটি ক্লোজের মাঝে কমা বসে। সিন্স বা অ্যাজ বা বিকজ যুক্ত সেন্টেন্সের দুটি ক্লোজই একই টেন্সের হয়। স্ট্রাকচার 1। লক্ষ্য করো, সিন্স বা অ্যাজ প্লাস কারণ প্রকাশক ক্লোজ। এই ক্লোজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থেকে থাকে তাহলে ফলাফল প্রকাশক ক্লোজ আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করব। আবার লক্ষ্য করো, সিন্স বা অ্যাজ প্লাস কারণ প্রকাশক ক্লোজ। এই কারণ প্রকাশক ক্লোজ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থেকে থাকে তাহলে ফলাফল প্রকাশক ক্লোজ আমরা ফিউচার ইন দ্য পাস্টের গঠনে কমপ্লিট করব। এক্সাম্পল লক্ষ্য করো, সিন্স আই গেট আপ আর্লি ফ্রম বেড। এখানে সিন্সের পরবর্তী ক্লোজের গঠন লক্ষ্য করো। আই সাবজেক্ট, গেট আপ ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, অর্থাৎ সিন্স যুক্ত এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই আমরা পরবর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজের টেন্স ফিউচার ইনডেফিনিট গ্রহণ করব। লক্ষ্য করো, আই ক্যান ডু এ লট অফ ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ক্যান অক্সিলিয়ারি ভার্ব, ডু প্রেজেন্ট ফর্মে রয়েছে। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে ফিউচার ইনডেফিনিট। আমি পূর্বেই বলেছি, কারণ প্রকাশক ক্লোজের টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকে তাহলে ফলাফল প্রকাশক ক্লোজের টেন্স আমরা ফিউচার ইনডেফিনিট ইউজ করব। সিন্স আই গেট আপ আর্লি ফ্রম বেড আই ক্যান ডু এ লট অফ ওয়ার্ক। যেহেতু আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠি সেহেতু আমি প্রচুর কাজ করতে পারি। এখানে সিন্স যুক্ত ক্লোজ কারণ বোঝাচ্ছে এবং পরবর্তী ক্লোজটা ফলাফল নির্দেশ করছে। অ্যাজ হি ওয়াজ আনউইলিং টু ওয়ার্ক। এখানে অ্যাজ যুক্ত ক্লোজের টেন্স লক্ষ্য করো। হি সাবজেক্ট,
ওয়াজ বি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স হলো পাস্ট ইনডেফিনিট। তাই আমরা নিয়ম অনুসারে পরবর্তী ক্লোজের আমরা গঠন ফিউচার ইন দ্য পাস্ট ইউজ করব। হি কুড নট গেট রিড অফ পভার্টি। লক্ষ্য করো এখানে হি সাবজেক্ট, কুড অক্সিলিয়ারি ভার্ব, গেট রিড অফ প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের গঠন রয়েছে ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। অ্যাজ হি ওয়াজ আনউইলিং টু ওয়ার্ক, যেহেতু সে কাজ করতে অনিচ্ছুক ছিল, সেহেতু হি কুড নট গেট রিড অফ পভার্টি, সেহেতু সে দারিদ্রতা থেকে মুক্তি পেল না। স্ট্রাকচার 2, ফলাফল প্রকাশক ক্লজ, অর্থাৎ এই ক্লজ যদি প্রেজেন্ট বা পাস্টে থেকে থাকে তাহলে সিন্স, অ্যাজ বা বিকজযুক্ত ক্লজ অর্থাৎ কারণ প্রকাশক ক্লজ হবে প্রেজেন্ট বা পাস্ট টেন্স। অর্থাৎ এখানে লক্ষ্য করো সিন্স, অ্যাজ এ বিকজযুক্ত সেন্টেন্সের উভয় ক্লোজে একই টেন্সের হচ্ছে, অর্থাৎ এখানে ভার্বের টেন্সের সমতা রয়েছে। এক্সাম্পলস লক্ষ্য করো, উই ডিসাইডেড টু এন্ড দ্য মিটিং। সেন্স, সেন্সের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। উই সাবজেক্ট, ডিসাইডেড, ডিসাইড ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। তাই নিয়ম অনুসারে সেন্সের পরবর্তী ক্লোজও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করব। দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস। এখানে লক্ষ্য করো এই সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার নয়। এখানে দেয়ার শুধুমাত্র সেন্টেন্সকে শুরু করার কাজে ব্যবহার করা হয়, তাই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি দেয়ার বলে। এক্ষেত্রে সাবজেক্ট থাকে ভার্বের পরে, অর্থাৎ এখানে নো মোর কোশ্চেন হলো সাবজেক্ট এবং ওয়াজ হলো ভার্ব। তাহলে এখানে টেন্স লক্ষ্য করো, নো মোর কোশ্চেন সাবজেক্ট এবং ওয়াজ বি ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে নিয়ম অনুসারে আমরা যা বলেছিলাম এখানে আমরা তাই পাচ্ছি। সেন্সের পূর্ববর্তী ক্লোজ পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই সেন্সের পরবর্তী ক্লোজও পাস্ট ইনডেফিনিট টেন্সে কমপ্লিট করা হয়েছে। উই ডিসাইডেড টু এন্ড দ্য মিটিং সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোয়েশ্চেন টু ডিসকাস। যেহেতু আর কোনো প্রশ্ন আলোচনা করার ছিল না, সেহেতু আমরা সভাটি শেষ করার সিদ্ধান্ত নিলাম। We need to provide more facilities to the agricultural sector as, এখানে as এর পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। We সাবজেক্ট, need প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স হলো প্রেজেন্ট ইনডেফিনিট। তাই as এর পরবর্তী ক্লোজের টেন্স আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই কমপ্লিট করব। আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, এই ক্লোজের টেন্স লক্ষ্য করো। আওয়ার ইকোনমি সাবজেক্ট, ডিপেন্ডস প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। নিয়ম অনুসারে আমরা যা বলেছিলাম এখানে আমরা তাই দেখতে পাচ্ছি। অ্যাজ এর পূর্ববর্তী ক্লোজও প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে এবং অ্যাজ এর পরবর্তী ক্লোজও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে। We need to provide more facilities to the agricultural sector as our economy depends on agriculture. যেহেতু আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভর করে, সেহেতু কৃষিক্ষেত্রে অধিক সুযোগ সুবিধা প্রদান করা আমাদের প্রয়োজন। 21st February is a red letter day in our life because, এখানে বিকজের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। 21st February সাবজেক্ট ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বিকজের পরবর্তী ক্লোজও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই কমপ্লিট করব। ইট হেল্পস আস স্পিক ইন আওয়ার মাদার টাং ফ্রিলি। লক্ষ্য করো এখানে ইট সাবজেক্ট এবং হেল্পস
প্রেজেন্ট ফর্মে রয়েছে, অর্থাৎ এই ক্লোজও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। বিকজের পূর্ববর্তী ক্লোজও প্রেজেন্ট ইনডেফিনিট রয়েছে এবং পরবর্তী ক্লোজও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে। 21st February is a red letter day in our life because it helps us speak in our mother tongue freely. 21শে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি স্মরণীয় দিন, কারণ এটা স্বাধীনভাবে আমাদের মাতৃভাষায় কথা বলতে আমাদের সাহায্য করে। বি সেন্স, সময় নির্দেশক। লক্ষ্য করো কি পয়েন্টস। সেন্সের দ্বারা সময় নির্দেশ করে। এরূপ ক্লোজকে অ্যাডভার্বের ক্লোজ অফ টাইম বলে। সেন্সযুক্ত ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজ এবং অপর ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজ, তাই সেন্সযুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। অতীতের কোনো সময় থেকে বর্তমান সময় পর্যন্ত নির্দেশ করতে। আবারও লক্ষ্য করো, অতীতের কোনো সময় থেকে বর্তমান সময় পর্যন্ত নির্দেশ করতে সেন্স কনজাংশন হিসাবে ইউজ হয়। সেন্স এক্ষেত্রে দুটি ক্লোজের মাঝে বসে। এক্ষেত্রে সেন্স দিয়ে কোনো সেন্টেন্স শুরু করা যাবে না। প্রথমে প্রিন্সিপাল ক্লোজ, তারপরে সেন্স, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ ইউজ করতে হবে। লক্ষ্য করো স্ট্রাকচার 1। প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্টের ক্লোজ প্লাস সেন্স প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্লোজ। এখানে লক্ষ্য করো সেন্সের পূর্ববর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, তাহলে সেন্সযুক্ত ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো সাবজেক্ট প্লাস V1। দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V2। এক্সাম্পলস: ইট ইজ এ লং টাইম সেন্স, সেন্সের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। ইট সাবজেক্ট, ইজ বি ভার্বের প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাই সেন্সের পরবর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। আই মেট হিম লাস্ট, এখানে এই ক্লোজের টেন্স লক্ষ্য করো। আই সাবজেক্ট, মেট মেট ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। ইট ইজ এ লং টাইম সিন্স আই মেট হিম লাস্ট, তার সাথে শেষ দেখা করার পরে দীর্ঘ সময় হয়েছে। 10 years have passed since, সেন্সের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। এখানে 10 years সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, পাস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তাই সেন্সের পরবর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। লক্ষ্য করো, আই লেফট দ্য ভিলেজ, এখানে আই সাবজেক্ট, লেফট হলো লিভ ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। 10 years have passed since I left the village, আমি গ্রামটি ত্যাগ করার পরে 10 বছর অতিবাহিত হয়েছে। স্ট্রাকচার 2, পাস্ট ইনডেফিনিট এর ক্লোজ প্লাস সেন্স প্লাস পাস্ট পারফেক্ট এর ক্লোজ। এখানে লক্ষ্য করো, সেন্সের পূর্ববর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজের টেন্স যদি পাস্ট ইনডেফিনিট হয়ে থাকে, তাহলে সেন্স যুক্ত ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের টেন্স হবে পাস্ট পারফেক্ট। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V2। দ্য পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এক্সাম্পলস লক্ষ্য করো, ইট ওয়াজ 5 years since, এখানে সেন্সের পূর্ববর্তী ক্লোজ অর্থাৎ মেইন ক্লোজের টেন্স লক্ষ্য করো। ইট
সাবজেক্ট ওয়াজ বি ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স হলো পাস্ট ইনডেফিনিট, তাই সিন্সের পরবর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট পারফেক্ট। লক্ষ্য করো, আই হ্যাড মেট হিম লাস্ট, এখানে আই সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, মেট হলো মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ 5 years since I had met him last, আমি তার সাথে শেষ দেখা করার পরে 5 বছর হলো। সিন্স মাই গ্র্যান্ডমাদার হ্যাড ডাইড, সিন্সের পরবর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো, মাই গ্র্যান্ডমাদার সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, ডাইড ডাই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। সিন্সের পূর্ববর্তী ক্লোজের টেন্স হবে পাস্ট ইনডেফিনিট। 10 years passed since my grandmother had died, এখানে 10 years past এই ক্লোজের গঠন লক্ষ্য করো, 10 years সাবজেক্ট, পাস্ট পাস্ট ভার্বের পাস্ট ফর্ম। সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। 10 years passed since my grandmother had died, আমার দাদি মারা যাওয়ার পরে 10 বছর হলো। Dear students, if you satisfy at my classes, subscribe my channel. Thank you to all.